আমি জানি না তুই সুখী হবি কিনা, কিন্তু তুই সবগুলো মানুষকে সুখী করে গেলি মা। হ্যালো। এত করে বললাম, তারপরেও কানে বাতাস যায় না মা। বললাম না এই বিয়া বন্ধ না হলে আপনার মেয়ের মেলা ক্ষতি হয়ে যাবে। বন্ধ করে রে বিয়া, না হলে এমন কিছু ঘটে যাবে যার দায় আপনাকে নিতে হবে মিস্টার আজমল। কতবার না বলেছি আপনি এইভাবে ফোনে হুমকি দেবেন না। কি বলতে চান সামনে এসে বলুন। তাথই আমার মেয়ে, তার কোনো ক্ষতি আমি হতে দেব না। নিশ্চয়ই ওই ছেলেটা, আর ও এই বাড়িতেই কোথাও আছে। আকাশ, টপা, টপা চোখ খুলুন। টপা, টপা আপনি এভাবে মরতে পারেন না। টপা, টপা চোখ খুলুন। টপা, কে আপনি? এখানে কি চান? কে পাঠিয়েছে আপনাকে? রাজীব পাঠিয়েছে না? কই কই এই বদমাশটা কই? রাজীব আমাকে মারতে চায়, আপনাকে আমাকে মারার জন্য পাঠিয়েছে না? শান্ত হন। ও কি ভেবেছে কি ও আমাকে মারলে বাঁচতে পারবে? শান্ত হন, শান্ত হন প্লিজ। আপনি শান্ত হন, শান্ত হন। টপা, আমি রাজীবের লোক না, আর আমি আপনার কোনো ক্ষতি করবো না, কোনো ক্ষতি করবো না। টপা, আমি শুধু আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি টপা। প্লিজ টপা, আপনাকে আরেকটা জীবন বাঁচাতে হবে টপা, আরেকটা জীবন। সজল ভাই, আপনি তাহলে আব্বুকে হুমকি দিয়ে যাচ্ছেন? আপনি চান না আমার এই বিয়েটা হোক? কেন চাইবো আমি? আমি যে তোমারে অনেক ভালোবাসি দাদা, আমি জান প্রাণ দিয়ে আমি তোমারে ভালোবাসি। আমি চাই তুমি আমার ঘরের ঘরণী হও। কিন্তু যখন শুনলাম তোমার অন্য জায়গায় বিয়ে হইতেছে, তখন কিরা যেন আমার এই বুকটার ভিতরে স্যাট করে সেকা দিয়া গেল। আমি তখনই ঠিক করছি আমি যে করেই হোক এই বিয়ে আমি ভাঙবো। ছি সজল ভাই, ছি। এই সিকোকেন কি নাই আমার কিসের অভাব? গ্রামের সবাই কয় আমি নাকি দেখতে নায়ক শাকিব খানের মতো। অনেক জমি জমা আছে আমার 3টা পুকুর আছে। সেই পুকুরে জ্যোৎস্না রাইতে তুমি সাঁতার কাটবা, আর আমি পাড়ের অপর প্রান্তে বসে তোমার সাঁতার কাটা দেখবো। চলো, তুমি আমার সঙ্গে চলো, আমরা কোনো জায়গায় পালাই যাই। এই বিয়া তোমার করতে হইব না, এই বিয়ায় তুমি সুখী হইবা না, আমি তোমার সুখী করতে পারবো। আমি তোমার সব সুখের ব্যবস্থা আমি করবো। চলো। তুই নিয়ে পলাইতে চাস? তুই আমার ভাইরে হুমকি দিস? চুপ, একদম চুপ। এত বড় সাহস তোর! এই তোরে আমি 10 মাস 10 দিন আমার নিজের পেটে রয়েছিলাম। তাদের কাছে মাপ চা। কি হলো? লজ্জা করতেছে? তাদের হাত ধরে যখন পলাইতে চাইছিলি তখন তোর লজ্জা করে নাই? সরি তাথই, আমার ভুল হয়ে গেছে। সরি বলতে হবে না, হয়তো একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি চাই না এই বিয়েতে কেউ এসে ফিরে যাক। আমি চাই এই বিয়েতে সবাই থাক।
দেখলি এরই কয় ভদ্রতা, এটাই হলো বংশের দাম। আর তুই সি 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 সি, একটা কথা শুনে রাখ,